দেখো তোমরা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেদ। কি বলো? ভেদ। আচ্ছা, ভেদের বাংলা জানো? ভেদের বাংলা জানো? ভেদের সরি ভেদের ইংলিশ। ভেদের ইংলিশ কি বলো দেখি? ভ্যারিয়েশন। তার মানে তোমরা এতদিন ম্যাথামেটিক্সে ফিজিক্সে কিন্তু অলরেডি অনেকবার বেদের কাজ করে ফেলেছো। যৌগিক বেদের উপপাদ্য অনুসারে তোমরা কিন্তু অনেক কিছু করেছো, তাই না? তো তোমাদের একটা কথা বলি যে ধরো তোমরা ক্লাস 7-এ থাকতে, ক্লাস 6-এ থাকতে তোমরা ত্রৈরাশিক পদ্ধতি করনি? তোমরা করেছো সরল সম্পর্ক, করনি? ব্যস্ত সম্পর্ক করনি? পড়েছো না পড়নি? সরল সম্পর্ক কাকে বলে? যখন ধরো এ আর বি, এ বাড়লো তো এও বাড়লো, তাহলে কি হবে বলো তো দেখি? সরল সম্পর্ক। কেন কথা বলছিস? আর যখন দেখা গেল এ বাড়লো কিন্তু বি কমলো, তাহলে কি হলো বলো দেখি? ব্যস্ত সম্পর্ক। সেম কনসেপ্ট, শুধু সম্পর্কের জায়গায় লিখবি ভেদ। ব্যস্ত ভেদ। কি বলো? ব্যাস, ঠিক আছে। এবার একটা কথা বলে দিই, একটা কথা, যৌগিক ভেদটা কি জিনিস? প্রশ্ন আসে, একটা প্রশ্ন যেটা ধরো মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিক এক্সামিনেশন এই প্রশ্নটা অনেকবার এসেছে। এক্স সমানুপাতি ওয়াই, ওয়াই সমানুপাতি জেড আর জেড সমানুপাতি এক্স যদি হয়, তাহলে বলছে এই তিনটি থেকে ধ্রুবক রাশির গুণফল কত? ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু k1y, এখান থেকে বলতে পারি y ইকুয়ালস টু k2z, সমান সমান বলতে পারি z ইকুয়ালস টু k3x। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি? k1 ইকুয়ালস টু x বাই y। এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে যে এখানে k1টা কি? ধ্রুবক। এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এটা k2 কত? ধ্রুবক। k3 কত? ধ্রুবক। তো আমি লিখে দিলাম k1 k2 k3 তিনটাই ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি? k2 সমান সমান কত বলো দেখি? y বাই z। এখান থেকে আমরা কত বলতে পারি বলো দেখি? k3 ইকুয়ালস টু কত বলো দেখি? z বাই x। এই তিনটির গুণফল, যে ধ্রুবক তিনটি রাশির গুণফল, অর্থাৎ k1 k2 k3 সমান সমান x বাই y, y বাই z, z বাই x, তাই না? x x কেটে গেল, z z কেটে গেল, x x কেটে গেল 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর ইওর মাধ্যমিক এক্সামিনেশনস। প্রচন্ড, এতবার এসেছে না, তুমি যদি নিজে টেস্ট পেপার সলভ করতে যাও তুমি নিজে দেখতে পাবে কতবার এই পরীক্ষায় কোশ্চেনটা এসেছে। তোমরা দেখো তিনের, আমি একের গুলো ওই বক্স অঙ্কগুলো 1-2 করাচ্ছি না, আমি চলে যাচ্ছি 3-এর 1 নম্বর, যেগুলো ধরো ইম্পর্টেন্ট। বক্সের 1-2 ওই রিলেশন গুলো সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক দিয়ে করবে, পারলে করবে, না প্রবলেম নেই। এবার দেখো কি বলেছে বিপিন বাবু। দেখো অঙ্কটা করার প্রত্যেকটা অঙ্ক, এই যে ভেদের প্রত্যেকটা অঙ্ক একই পদ্ধতিতে হবে। কি বলো? ভেদের প্রত্যেকটা অঙ্ক একই পদ্ধতিতে হবে। পদ্ধতিটা কি একটু শিখে নেই। পদ্ধতিটা বলেছে, দেখো ভালো করে দেখো, বিপিন বাবু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কত পথ যাবেন? আচ্ছা তুমি বলো তো, ত্রৈরাশিক পদ্ধতিতে করলে এখানে ঘন্টা দিতে, ওখানে কিমি দিতে। 25 কিমি যায় এত, 5 ঘন্টায় কত? সরল সম্পর্ক। তুমি এখানে কি করবে? এখানে যেহেতু ভেদ বা ভ্যারিয়েন্স, তুমি একটু প্রসেসটা আলাদা। কি প্রসেস? লিখে নেবে, মনে করি দুটো যে চলক দিয়েছে, বা তোমার কি দিয়েছে বলো? মনে করি সময় কত বলো দেখি? কি এ, সময় এ, আর পথ অতিক্রম করে বা অতিক্রান্ত পথ যে কোনো একটা তুমি বলতে পারো, কি বলো দেখি? বি। আগে তুমি বলো এর সঙ্গে বি এর সম্পর্কটা কি?
সময় যদি বেশি হয় দূরত্ব বেশি যাবে, সময় যদি কম হয় দূরত্ব কম যাবে। তার মানে কি, তাহলে লিখতে হবে এইখানে সময়ের সাথে প্রত্যেকটা অঙ্ক সেম, সময়ের সাথে অতিক্রান্ত পথ, হ্যাঁ অতিক্রান্ত পথ সরল সম্পর্ক তো মুখ ফুটেও বলবে না, সবসময় কি বলবে, সরল ভেদে আছে, সরল ভেদে আছে, প্রবলেম নাই। হ্যাঁ সরল ভেদে আছে, তো সরল ভেদে যদি থাকে তাহলে আমরা কত বলতে পারি, এ সমানুপাতি বি। সমানুপাত চিহ্ন করাতে গেলে কি পাবো বলো দেখি, এ ইকুয়ালস টু কে বি, তাই না? ব্যাস এইটাকে আমরা এইখান থেকে আমরা কাজ করি, এইটাকে আমরা বক্স দিয়ে 1 নম্বর দিবে, তোমরা বক্স দিবা না, তোমরা 1 দিবা, ঠিক আছে? এইবার তোমাদের প্রথম ডেটাটা কি দিয়েছে তাকাও, প্রত্যেকটা প্রশ্নের অঙ্ক এইভাবে হবে যে 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, তার মানে এ হচ্ছে 25 মিনিট, তাই তো? বি হচ্ছে কত বলো দেখি, 14 কিমি, তাই তো? তাহলে এখানে বসাই তো কে এর মান পাবো কত, এ বাই বি, তাই তো? তাহলে এ সমান সমান 25, এটা সমান সমান 14, তাহলে কে এর মান কত পেলাম বলো দেখি, 25/14, ঠিক আছে থাক। এইবার তোমাকে দিয়েছে কি, তোমাকে বলেছে 5 ঘন্টায় তিনি কত পথ অতিক্রম করবেন, ঠিক আছে? তাহলে দেখো কে এর মানটি, কে এর মান একে বসাই, তুমি কে এর মানটি একে বসাও, কত পাবে বলো, এ সমান সমান কত বলো দেখি, 25/14 ইন্টু বি, ঠিক আছে? এর মধ্যে দেখো এ আর বি এর মধ্যে একটা দেওয়া আছে, একটা তোমাকে বার করতে বলেছে, 25 মানে তোমার হচ্ছে কত বলেছে, 5 ঘন্টায় কত যাবে। তো তুমি দেখো এর মান দেওয়া আছে, তার মানে এর জায়গায় 5 বসালাম, তারপরে 25/14 বি, তার মানে 25 বি সমান সমান কত, 14 ইন্টু 5, তাই তো? 14 ইন্টু 5, তাহলে সেক্ষেত্রে বি সমান সমান কত বলো দেখি, কেটে গেল, তাহলে সেক্ষেত্রে কত বলো দেখি, দেখো তো অ্যান্সার কত আছে। আচ্ছা তুমি বলো, আমরা ঠিক আছে এখানে 5 কি 5 কত বলেছে বলো, 5 কত বলেছে, 5 ঘন্টা, আর এখানে কত বলেছে, কেউ তো একবার বললে না মিনিট, স্যার মিনিট আর ঘন্টা দুটো তো একই জাতীয় রেশি নয়, এখানে কত হবে বলো দেখি, এখানে লিখে দাও 5 ঘন্টা সমান সমান কত মিনিট, 300 মিনিট, তাহলে এখানে কত হবে বলো দেখি 300, তার মানে এখানে কত হবে 14 ইন্টু 300, তাই তো? তাহলে সেক্ষেত্রে 14 ইন্টু 300 বাই কত বলো 25, তাই না? 25 1 25, 25 দুগুণ 50, বি এর মান কত 168, বি এর মান কত 168 কিমি। তুমি চলকে একসাথে রাখতে হবে, চল যদি আলাদা করে দাও মুশকিল তো, প্রথমটা বলেছে 5 মিনিট, দ্বিতীয়টা তো বলো তুমি মিনিটেই বসাতে হবে, তুমি এখানে বাবা দিতে দিতে যেতে পারো, ঠিক আছে? বুঝেছো কিনা? প্রত্যেকটা অঙ্ক সেম, এটা এরকম ভাবে করালাম, আমি দ্বিতীয় অঙ্কটাও করাচ্ছি, তুমি দেখো সেম কনস্ট্রাকটিভ। তোমাকে প্রথমে দুটো চল ধরে নিতে হবে, তোমাকে প্রত্যেকটা প্রশ্নের অঙ্কে দুটো চল দেবে, সেই দুটো চলকে তুমি আগে ধরে নাও, একটা এ আর একটা বি, তারপর তাদের মধ্যে রিলেশন করে এরকম একটা ফরমেশনস করে নাও। প্রথমে দেখবে দুটো পয়েন্ট দেওয়া থাকবে, দুটোরই মান দেওয়া থাকবে, কে এর মান বার করতে বলবে, ওই কে এর মান বসিয়ে ইকুয়েশন তৈরি হয়ে যাবে, তারপর দেখবে একটা দেওয়া আছে, একটা বার করতে হবে আনসার। দেখো তারপরে 2 নম্বর অঙ্কটা খুব ভালো করে দেখো, আমাদের স্কুলে প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম। আচ্ছা তোমাকে এখানে বোঝার প্রয়োজন নেই 1 বাক্স সন্দেশ সমান কত, কি বুঝলে, তোমাকে এখানে বোঝার প্রয়োজন নেই, ঠিক আছে? শুধু আমাকে একটা কথা বলো যে এইখানে 24 জন শিশুর মধ্যে 24 জন শিশু আছে, সন্দেশ সংখ্যা আছে, তাই তো? তাহলে দেখো মনে করি, বলো দেখি শিশু সংখ্যা, শিশু সংখ্যা লেখো না আগে, এ সন্দেশ সংখ্যা বলো দেখি বি,
শিশু যদি বাড়ে, এক বাক্স সন্দেশ তুই এনেছিস, শিশু যদি বাড়ে সন্দেশ তো শর্ট পড়ে যাবে, আর যখন তুই তোর হচ্ছে শর্ট বলতে কম পড়ে যাবে, যারা ঠিক আছে, যারা যারা ধর, আর যদি তুই এখন শিশু কম আসে তাহলে তোর বেশি থাকবে। তার মানেটা কি, এর সঙ্গে এটার কি রে, তাহলে লেখ এখানে শিশু সংখ্যার সহিত ও সন্দেশ সংখ্যা কি বলো দেখি, ব্যস্ত ভেদে আছে, তাই না? তাহলে এ সমানুপাতি কত বলো তো দেখি, 1/b। এ সমানুপাতি 1/b। তুই একই রকম ভাবে এখান থেকে ধরে নে। আর এইখানে যেমন আমি লিখতে গিয়ে বলেছিলাম না, কে ধ্রুবক, অবশ্যই কে ধ্রুবক লিখবি, না হলে স্যার কিন্তু উড়িয়ে ফেলে দিবে, কিচ্ছু রাখবে না। তাহলে 1/b সমান সমান এখানেও লিখবো কে কি রে, ধ্রুবক, তাই না রে? এখান থেকে কে বার করে নিতে পারি, বি এ, তাই না রে? আচ্ছা তাহলে তুই দেখ এবার এইখান থেকে প্রথমে প্রদত্ত মানে দেওয়া আছে, এর মান কত বল, 24 জন, বি এর মান কত বল, 24 জন 5টি করে সন্দেশ পেয়েছে, অর্থাৎ কত বল, 120টি, 120টি সন্দেশ। এইবার বলেছে কত, যদি শিশু সংখ্যা 4 জন কম হতো, তার মানে শিশু সংখ্যা কত বলো দেখি, শিশু সংখ্যা যদি 4 জন কম হতো তাহলে এক কাজ করো, এক কাজ করো, তুমি এখানে সন্দেশ সংখ্যাটাকে আর কি করো না, বলে যে প্রত্যেকে 5টি করে, তোমাকে দেখো অ্যান্সারটাও দিয়েছে যে কতগুলি গোটা সন্দেশ পেত, তুমি এখানে 5ই রাখো, তাই না? নর্মাল যে 24 জন 5টি করে, তাহলে তুমি এখানে 24, তাহলে প্রদত্ত শিশু সংখ্যা, তাহলে শিশু সংখ্যা তোমার এখান থেকে কত বড় দেখি, কে, কে সমান সমান 1 নম্বর থেকে পাই লিখবে, 1 নম্বর থেকে পাই কি বলো দেখি, কে সমান সমান কত, 24 × 5 অর্থাৎ 120, তাই না? ঠিক আছে, এবার কে এর মান একে বসিয়ে পাই, তাই না বলো? তাহলে কে এর মান একে বসালে এ বি সমান সমান কত, 120। এবার বলে যে শিশু সংখ্যা যদি 4 কম হতো, 4 বলতে তাহলে লেখো শিশু সংখ্যা যদি 4 কম হতো তাহলে কত হতো, তাহলে 24 থেকে 4 বাদ দাও, কত হতো বলো দেখি, 20 জন। এবার বসাও, তাহলে এ না বি শিশু সংখ্যা, এ, তাহলে বি হচ্ছে সন্দেশ সংখ্যা, তাহলে 120/20 কেটে দিলাম, কত বলো দেখি, 6। তাহলে কি 6টি করে, এখানে আর ভাঙতে, এক বাক্স সন্দেশের টোটাল সন্দেশ কাউন্ট করে আমি কি করব, আমাকে বলেছে 24 জন 5টা করে সন্দেশ, তা আমি ক্যালকুলেশন করতে গিয়ে দেখলাম যদি 20 জন থাকতো 6টি করে সন্দেশ পাবে, কারণ বি কি সন্দেশ সংখ্যা। বুঝেছো বলো? এখানে আর ভাঙতে যেও না, বেশি ভাঙতে গেলে না সমস্যা হতে পারে। বোঝা গেছে কি আমার কথা? কারো যদি কোনো অবজেকশন থাকে তোমরা বলতে পারো।